দেশের চলমান পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে পদত্যাগ করতে চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুজব ভেসে বেড়াচ্ছে। সেই গুজবে ঘি ঢেলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়ে ভাবছেন। তবে কি সত্যি পদত্যাগ করছেন প্রধান উপদেষ্টা? সুদূর প্যারিস থেকে দেশ গড়ার স্বপ্ন নিয়ে বাংলাদেশে এসে প্রধান উপদেষ্টার দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বছর ঘুরতে না ঘুরতেই সেই স্বপ্নে জং ধরল। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনে গেল সরকারের পতনের পর ছাত্রদের অনুরোধে তিনি দেশ পরিচালনার দায়িত্ব নেন। অতি সম্প্রতি রাষ্ট্র পরিচালনায় কোথায় কি সমস্যা হচ্ছে জাতির উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দিয়ে তা জানাতে চেয়েছিলেন তিনি। এমনকি এক পর্যায়ে ভাষণের একটি খসড়াও তৈরি করা হয়। তবে শেষ পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি। ডক্টর ইউনূসের পদত্যাগ নিয়ে প্রতিক্রিয়ায় পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে পরিষ্কারভাবে জানিয়েছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। ফলে এখনো কিছু কিছু গুরুদায়িত্ব রয়েছে তার। আমাদের 3টা মোটা দাগের দায়িত্ব এবং 3টাই কঠিন দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেটা আরও 2টা দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা। কারণ আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে। সেই অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কিনা। তো এইগুলো আলোচনা করে যেটা আমরা চিন্তা করলাম যে আমাদের এই দায়িত্বটা কিন্তু জাতীয় দায়িত্ব, এবং আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেইনি, দায়িত্বে আছি। সম্প্রতি প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় গিয়ে তার সঙ্গে দেখা করেন নাহিদ ইসলাম সহ জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির 3 নেতা। ছাত্র নেতারা বৈঠক শেষে প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে অনুরোধ জানিয়েছেন বলেও জানা গেছে। সম্প্রতি মানবিক করিডোর বন্দর নিয়ে বেশ আলোচনা সমালোচনা মুখে পড়েছেন প্রধান উপদেষ্টা। এমন পরিস্থিতিতে তিনি পদত্যাগ করবেন নাকি এটা নিছক গুজব, তা দেখার অপেক্ষায় বাংলাদেশের কোটি চোখ। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.